টিপু সুলতান মহীশূরের বীর শাসক নাকি হিন্দু বিরোধী ধর্মান্ধ জিহাদি ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। আজ থেকে ২৭৪ বছর আগের কথা। দিনটি ছিল ১৭৫১ সালের ১ ডিসেম্বর। ভারতের বেঙ্গালুরুর ডেবেনহালি এলাকায় হায়দার আলীর ঘরে জন্ম বীর পুরুষ টিপু সুলতানের। মৃত্যুর বহু বছর পরও তার শাসন, সাহসিকতা, বীরত্বগাথা এবং ন্যায়নীতির কথা মানুষ আলোচনা করেন। তবে ভারতের বিজেপি শাসিত সরকার টিপু সুলতানকে খলনায়ক প্রমাণে উঠে পড়ে লেগেছে। ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে তার নাম। हनुमान जी की पूजा नहीं करते हुए टीपू सुल्तान की पूजा कर रहे हैं। ২০১৫ সালে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়ার নেতৃত্বে সরকারিভাবে টিপু সুলতান জয়ন্তী পালন শুরু হয়। কিন্তু ২০১৯ সালে বিজেপির বিএস ইয়েদুরুপ্পা ক্ষমতায় এসে তা বাতিল ঘোষণা করেন। এখন ফের সিদ্ধরামাইয়া মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তবে পুনরায় তিনি টিপু সুলতান জয়ন্তী উদযাপনের ঘোষণা দিয়েছেন বলে খবর শোনা যায়নি। আচ্ছা, আপনাদের কি কখনো জানতে ইচ্ছা করে টিপু সুলতান দেখতে কেমন ছিলেন? তার শারীরিক গঠনই বা কেমন ছিল? কেমন জীবনযাপন করতেন তিনি? উচ্চতায় খাটো টিপু সুলতানের গায়ের রং ছিল কালো, চোখ ছিল বড় বড়, দেখতে ছিলেন অতি সাধারণ। পোশাক পরতেন সাদামাটা, সহযোগীদেরও তার মতো চলতে বলতেন। টিপু সুলতানের ব্যক্তিত্বের আভাস পাওয়া যায় ব্রিটিশ লাইব্রেরির অ্যান অ্যাকাউন্ট অব টিপু সুলতানস কোর্ট নামে একটি বইয়ে। তাতে লেখা আছে, টিপু মাঝারি উচ্চতার ছিলেন, তার মাথা ছিল চওড়া, নাক উঁচু এবং পাতলা কোমর ছিল, তার গোঁফ ছোট করে ছাটা ছিল এবং তিনি কখনো দাড়ি রাখতেন না। মুখ ছিল পরিষ্কার। সুলতানের মৃত্যুর পর তার সচিব মোহাম্মদ কাসিম এক ইংরেজ ইতিহাসবিদকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে সবুজ পাগড়ি পরা একটি চিত্রকর্ম রয়েছে। সেখানে দেখা যায় তিনি রুবি এবং মুক্তা দিয়ে জড়ানো সবুজ আলখাল্লা পরে আছেন। কোমরে বাঘের ডোরাকাটা বন্ধনী, বাহুতে বাঁধা বেল্টে একটি লাল খাপের মধ্যে তলোয়ার ঝুলছে। টিপু সুলতানকে শুধুমাত্র একজন সাহসী ও দেশপ্রেমিক শাসক হিসেবেই নয়, বরং ধর্মীয় সহনশীলতার পথিকৃৎ হিসেবেও স্মরণ করা হয়। বিজেপি নেতারা এবং ডানপন্থী মতাদর্শের ইতিহাসবিদরা তাকে একজন নিষ্ঠুর এবং হিন্দু বিরোধী মুসলমান সুলতান হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। তাদের মতে টিপু বীর নন, লাখ লাখ হিন্দুর খুনি ছিলেন এবং উপকূলীয় অঞ্চলের অনেক মন্দির ধ্বংস করেছিলেন। কর্ণাটকের ডক্টর চাদানন্দ মূর্তি কন্নড় ভাষায় টিপু সুলতানকে নিয়ে লেখা বই টিপু ইন কানাডাতে লিখেছেন, টিপু সুলতান খুবই ধূর্ত শাসক ছিলেন। মহীশূর রাজ্যের মধ্যে তার হিন্দু প্রজাদের ওপর কোনো অত্যাচার করেননি এবং তাদের উপাসনালয়েরও ক্ষতি করেননি। কিন্তু নিজ রাজ্যের বাইরে কেরালার উপকূলীয় কুর্গ অঞ্চল এবং মালাবার অঞ্চলে আক্রমণ চালিয়ে হিন্দু জনগোষ্ঠীর ওপর ব্যাপক অত্যাচার চালান। সেই সঙ্গে তাকে নিষ্ঠুর, নির্দয় এবং ধর্মান্ধ শাসক বলে উল্লেখ করেন। হাজার হাজার হিন্দুকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত হতে বাধ্য করেছিলেন বলেও তার লেখায় উঠে এসেছে। এছাড়া ইতিহাসবিদ রবি ভার্মা টিপু সুলতানের ওপর রচিত প্রবন্ধে লিখেছেন, কেরালায় টিপুর সামরিক অভিযান সম্পর্কে একাধিক প্রামাণ্য নথি স্পষ্টভাবে প্রমাণ করে যে মহীশূরের টিপু সুলতান একজন ধর্মান্ধ মুসলিম নিপীড়ক ছিলেন, যিনি কেরালায় লাখ লাখ মানুষকে হত্যা করেছিলেন। তিনি হিন্দুদের বহু মন্দির ধ্বংস করেছেন, জোরপূর্বক বিপুল সংখ্যক হিন্দুকে ইসলামে ধর্মান্তরিত করেছেন এবং হিন্দুদের ওপর চরম অত্যাচার চালিয়েছেন। টিপু সুলতান যে হিন্দুদের ওপরে নিপীড়ন চালিয়েছেন বা লাখ লাখ হিন্দুকে মেরে ফেলেছিলেন বলে প্রচার করা হচ্ছে, তা নিয়ে দ্বিমত পোষণ করেছেন অধ্যাপক জোসেফ। তার মতে টিপু সুলতানকে নিয়ে যত গবেষণা হয়েছে তাতে এরকম কোনো তথ্য বিশেষ পাওয়া যায় না যে তিনি নির্দিষ্টভাবে হিন্দুদের ওপরই অত্যাচার করেছিলেন। জোসেফ বলেন, কুর্গ বা মালাবার উপকূলে যুদ্ধ নিঃসন্দেহে হয়েছিল সেখানকার হিন্দু শাসকদের সঙ্গে। সেই যুদ্ধে অনেক হিন্দুর যে প্রাণ গিয়েছিল সেটা অস্বীকার করা যাবে না, কিন্তু সেটাকে একটা ধর্মীয় অত্যাচার বলা ভুল। শৃঙ্গেরি মঠ পুনর্নির্মাণে অর্থ দিয়েছিলেন টিপু সুলতান। জোসেফ জানান, মারাঠারা যখন মহীশূর দখল করতে এসেছিল তখন তারা অতি পবিত্র হিন্দু তীর্থ শৃঙ্গেরি মঠ ধ্বংস করে দিয়েছিল, এমনকি বিগ্রহটি ধ্বংস করে দেয়। তখন শৃঙ্গেরি মঠ পুনর্নির্মাণে অর্থ দিয়েছিলেন টিপু সুলতান।
টিপুর সাম্রাজ্যে হিন্দুরা ছিল প্রধান সংখ্যাগরিষ্ঠ। তিনি ধর্মীয় সহিষ্ণুতা এবং জ্ঞানার্জনের জন্য পরিচিত ছিলেন। অনেক মন্দির তৈরি করেছিলেন এবং শ্রীরঙ্গপত্তম, মহীশূর এবং রাজ্যের অন্যান্য অনেক জায়গায় মন্দিরের জন্য জমি দিয়েছিলেন। তার নিজের প্রাসাদের প্রবেশপথ থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এক বিশাল মন্দির অবস্থিত। Tipu is described as a very intolerant man. টিপু সুলতানকে গভীরভাবে অধ্যয়ন করেছেন ইতিহাসের অধ্যাপক বি শেখ আলী। তার মতে অত্যাচারী শাসক হিসেবে টিপুর নতুন ভাবমূর্তি ইতিহাসের চেয়ে বর্তমান রাজনৈতিক পরিবেশ দ্বারা বেশি প্রভাবিত। He persecuted non-Muslims. He imposed his own religion. He wanted to convert. But it is not all that true. ভারতের পরিবর্তিত রাজনীতিতে ইতিহাসের পুনর্ব্যাখ্যা হচ্ছে। এই প্রেক্ষাপটে চেষ্টা হচ্ছে ভবিষ্যৎ ইতিহাসে টিপু সুলতানের মতো অতীতের শাসকদের মুছে দিতে বা তাকে একজন হিন্দু বিরোধী অত্যাচারী শাসক হিসেবে চিত্রিত করতে।